নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এখন রোজই প্রায় বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে সন্ধ্যায় কিছু ভাজাভুজি খেতে মন চায়, কিন্তু বাইরে বেরোনোও যাবে না, ঘরেই তৈরি করে নিতে হবে। মাত্র 10 টাকা সুজি দিয়ে এত সুন্দর ডোনাট বানানো যায় আগে জানতাম না। এই ডোনাট বাচ্চাদেরও খুব ভালো লাগবে, বড়দেরও খুব পছন্দ হবে। তাহলে চলুন কি করে এটা বানাই আপনারা দেখে নিন। প্রথমে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে 1 চামচ সাদা জিরে দিয়ে দেব, আর কিছুটা সাদা তিলও দিয়ে দেব। নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে 1.5 বাটি পরিমাণ জল দিয়ে দেব। জলটা ভালো করে ফুটে উঠুক। জল এখন ফুটে গেছে। এবার ওই বাটি মেপেই 1 বাটি সুজি দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা এখন কম করে দেব। ও সুজি দিয়ে ক্রমাগত নাড়িয়ে যেতে হবে, না হলে সুজিগুলো দলা পাকিয়ে যাবে। নেড়ে চেড়ে সমানে যেতে হবে যতক্ষণ না সুজির জল শুকিয়ে আসছে। এবার জল শুকিয়ে গেছে, এই অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব ও ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেব। 10 মিনিট বাদে সুজিটা ঠান্ডা হয়ে গেছে, কেমন শক্ত দলা মতো হয়ে গেছে। এবার একটা প্লেটে সুজিটা নামিয়ে নেব। এখন এর মধ্যে বাকি সব উপকরণগুলো মেশাবো। হাতের সাহায্যে ভালো করে সুজিগুলো নরম করে নিতে হবে। 1 চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম ও এর মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স দেব। আর দুটো মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম, সেই আলুটা এর মধ্যে দিয়ে দেব। আর একটা চিজের কিউব কিছুটা গ্রেট করে দিয়ে দেব, তাহলে টেস্টটা খুব ভালো হবে। না থাকলে দেবেন না, তাতে কোনো অসুবিধা নেই, তাহলেও খেতে খুব সুন্দর হবে। এবার হাতের সাহায্যে সব কিছু ভালো করে মেখে নেব, যেন কোথাও কোনো দলা পেকে না থাকে। আলু, নুন ও সুজির একটা ভালো করে মেখে মণ্ড মতো করে নেব। এবার এর মধ্যে অল্প একটু ময়দা দিয়ে দেব, না হলে যখন এগুলো তৈরি করব হাতে লেগে যেতে পারে। মিশিয়ে নেব এবং এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব। এখন ডোনাটগুলো তৈরি করব। হাতে তালুতে একটু সাদা তেল ঘষে নিয়ে অল্প অল্প করে কিছুটা মণ্ড নিয়ে হাতের সাহায্যে গোল পাকিয়ে নেব। এবার এটা আপনারা যেরকম সাইজের করবেন তাই করতে পারেন। মাঝখানটা আঙুলের সাহায্যে ফুটো করে ডোনাটের শেপ দিয়ে নেব। ঠিক এইভাবেই তৈরি করবেন। একটা একটা করে সবগুলোই আমি তৈরি করে নেব। বলগুলো আপনারা বড়ও করতে পারেন,
আঙুলের সাহায্যে আস্তে আস্তে এই শেপটা দিয়ে নেব ও হাতে একটু তেল মাখিয়ে নেব। দেখতে কত সুন্দর লাগছে, ভাজার পর আরও ভালো লাগবে। এক এক করে সবগুলোই ভেজে নেব। ওদিকে গ্যাসের ওপর কড়াই বসিয়ে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে ডোনাটগুলো ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখব। একসাথে অনেকগুলো দেবেন না, একটু গ্যাপে গ্যাপে করে দেবেন। প্রথমেই এগুলো উল্টাবো না, কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর উল্টাবো, না হলে ভেঙে যাওয়ার ভয় থাকবে। ডুবো তেলেই ভাজলে এগুলো ভালো হয়। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি এগুলো উল্টে দেব, অপর পিঠটা ভাজতে দেব। এই কাজটা একটু হালকা হাতে করতে হবে। একদিক ভাজা হয়ে গেছে, সবগুলোই উল্টে দিয়েছি। দুদিক ভালোভাবে ভাজা হয়ে গেলে ডোনাটগুলো তুলে নেব। যারা হালকা ভাজা খেতে চান তারা এরকম অবস্থায় রাখবেন। আমরা একটু কড়া ভাজা খাই বলে আর একটু লালচে করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এবার এক এক করে ডোনাটগুলো তুলে নেব। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আর চায়ের সাথে যদি থাকে এই স্ন্যাক্স, তাহলে সন্ধ্যেটা জমে যাবে। পাতে পড়ার সাথে সাথেই সব শেষ, মনে হবে আরও কয়েকটা কেন ভাজলাম না। দেখুন এগুলো সব ভাজা হয়ে গেছে, কি সুন্দর কুড়মুড়ে হয়েছে। দেখুন আওয়াজটা শুনতে পাচ্ছেন, কতটা মচমচে হয়েছে। এবার এটা টমেটো কেচাপ ও মেয়োনিজে চুবিয়ে একটা খেয়ে দেখি। আবার শুনে বুঝতে পারছেন কেমন মুচমুচে হয়েছে, সেরকম টেস্টি। সন্ধেবেলা চায়ের সাথে এটা থাকলে আর কিচ্ছু লাগবে না, সন্ধেটা জমে যাবে।